Part 1 Explanation আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটাও গতদিনের মতো কাইন্ড অফ সামারি টেলিং ভিডিও। এখানে একই কথাগুলো আমি জানি না তোমাদের বইতে কেন বারবার বলা হয়েছে, এখানেও অনেক রিপিটেড কথাবার্তা তোমরা পাবা। সো আশা করছি তোমরা বিরক্ত হবে না, কারণ তোমরা যারা রিডিং পড়তে চাচ্ছ না বা চাও না তাদের সামারি বলার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা প্রিপেয়ার করা। ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো, তোমাদের 242 পেজের যে টপিক্সটা, তো এই নিচের প্যারাটার সাথে এই উপরের সেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স, উপরের যে প্যারাটা তোমরা দেখতে পাচ্ছ এটা সবচেয়ে বেশি রিলেভেন্ট। দ্যাটস ওয়াই আমি উপরের প্যারাটাকে এই টপিক্সের আন্ডারে ফেলেই আমি একবারে সামারি করে বলবো তোমাদেরকে। আচ্ছা, সামারি প্রথমে আমি বলি যে এখানে যেটা আছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিভাবে হয় মানুষের মধ্যে, সেটা নিয়ে প্রথমে একটু বলা আছে যে একটা নতুন ইন্ডিভিজুয়াল বা চাইল্ড বা বেবি, এইটা হচ্ছে মেল এবং ফিমেল গ্যামেটের ফিউশনের মাধ্যমে হয় এবং এই প্রসেসটাকেই বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কিভাবে হয়? হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমে হয়। যখন মেল স্পার্মটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবেশ করে তখনই হচ্ছে এই রিপ্রোডাকশনের প্রসেসটা সম্পন্ন হয়। স্পার্মের একটা টেইল থাকে, এই যে আমরা যদি ছবিতে দেখি, এই ছবিটা মেবি আমি কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের। তো এই যে স্পার্ম, এটার একটা টেইল থাকে, আর এখানে ক্রোমোজোম হচ্ছে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড, এবং ওভামেও সেম থাকে, এন সংখ্যক ক্রোমোজোম থাকে হ্যাপ্লয়েড, এবং দুইটা একসাথে ফিউশনের মাধ্যমে জাইগোট ফর্ম করে, যেটা হচ্ছে ডিপ্লয়েড। এখানে এই কথাগুলোই বলা আছে জাইগোট কিভাবে ফর্মেশন হয়, তারপরে এটা প্রসেসটা কোথায় হয়। ফিমেলদের ওভিডাক্টে হচ্ছে এই প্রসেসটা সম্পন্ন হয়, আর একটা স্পার্ম শুধুমাত্র একটা ওভামকেই ফার্টিলাইজ করতে পারে, আর এই প্রসেসটার নাম হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। তো ইন্টারনাল ফার্টিলাইজেশন যখন পড়িয়েছিলাম, হোপফুলি এই সম্পর্কে তোমাদের হালকা একটু আমি বলেছিলাম, আইডিয়া দিয়েছিলাম। এখন বলি যে এমব্রায়োটা কিভাবে ডেভেলপ হয়। তো ওই একই কথাই আবার বলা আছে যে ইউটেরাসের ভেতরে জাইগোটটা তোমার পাস হবে। এখন ইউটেরাসটা কি? এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ইউটেরাস, এইটা হচ্ছে সেই ওভারিটা। এই ওভারি থেকে ধীরে ধীরে ইউটেরাসের দিকে সেই জাইগোটটা পাস হবে। আচ্ছা, তারপর এই যে জাইগোটটা প্রথমে হচ্ছে একটা ডিভিশন হয়, মাইটোসিস সেল ডিভিশন, যার মাধ্যমে দুইটা সেল, তারপর 4টা, 16টা, এইভাবে হচ্ছে 32 সেলের একটা বাংলা বলে মাংসের স্তূপ মতো তৈরি করে। এটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ওকে, ব্লাস্টোসিস্টটা ডেফিনেশন হিসেবে আসতে পারে। তারপর এই জাইগোটের যে ডিভিশনটা, প্রথম যে ডিভিশন, এটার নাম হচ্ছে ক্লিভেজ। এই ডেফিনেশনটাও খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্টে জাইগোটের এরকম ক্লিভেজ হবে, দেন এটা ব্লাস্টোসিস্টে কনভার্ট হবে। এই যে এমব্রায়ো বা এই যে ব্লাস্টোসিস্টটা, এরপরে কি হবে? ইউটেরাসের মধ্যে সেট হবে। এই যে সেই ইউটেরাসের ছবিটা, এটা হচ্ছে সেই ব্লাস্টোসিস্ট, এটা সেট হচ্ছে এখানে। এই সেট হওয়ার প্রসেসটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। এটাও একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। আর এই ইমপ্ল্যান্টেশনের পরেই তোমার বেবির ডেভেলপমেন্ট শুরু হইতে থাকে প্লাসেন্টার ভিতরে, এটা আমরা পরের ভিডিওতে দেখব। তো এমব্রায়োটাকে সাপোর্ট করার জন্য, বা এই যে ব্লাস্টোসিস্টটা যে সেট হইলো, এটার ভিতরে তো আস্তে আস্তে বেবিটা বড় হতে থাকবে, এটাকে সাপোর্ট করার জন্য এই যে ইউটেরাসটা, এখানে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে। ওকে, যখন ইমপ্ল্যান্টেশনটা হয়ে যায়, এমব্রায়োটা গ্রো করে এবং ডেভেলপ হয় ইনটু আ হিউম্যান বডি, মানে ফিমেলদের বডির ভেতরে এই ব্লাস্টোসিস্টটা যখন সেট হয়ে যায়, তখন আস্তে আস্তে বেবি গ্রো হওয়া শুরু হয়। ইমপ্ল্যান্টেশন হওয়ার পর বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হচ্ছে প্রেগনেন্সি। তো প্রেগনেন্সির সময় মেনস্ট্রুয়েশন হয় না, এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। আর ফিটাসটা ডেভেলপ হয় ইউটেরাসে 38 to 40 উইকস টাইম লাগে একটা বাচ্চা জন্ম হইতে। Part 2 Analyzing board question from 2015 to 2024 তো যতটুকু সামারি আমরা পড়লাম, এখান থেকে এই দুইটা 1 মার্কসের কোশ্চেনই আসছে বিগত বোর্ডগুলোতে। রাজশাহী 20 এবং রাজশাহী 17তে আসছে ব্লাস্টোসিস্ট কি। তো ওই যে আমি বললাম যে অনেকগুলা সেল মিলে যে মাংসের একটা স্তূপ মতো গঠন করে, ওইটাই হচ্ছে ব্লাস্টোসিস্ট। দেন ঢাকা 22-এ আসছিল যে ক্লিভেজ কি। আচ্ছা, এটাও আমি তোমাদেরকে বললাম, জাইগোট যে ফার্স্ট টাইম ডিভাইড হয় সেটাকেই ক্লিভেজ বলে। তো এই দুইটা ডেফিনেশন এই আজকের সামারি পোর্শন থেকে আসছিল। সো তোমরা এই প্যারা দুইটা থেকে এই ডেফিনেশন দুইটা মেমোরাইজ করে নিতে পারো। Subscribe, like and share my channel to get new videos. Thank you.